বলে রাধা মাধব কি, কৃষ্ণ কানাইয়া কি, ঠাকুমার লোক পাওয়া যাবে কি? আসলে কি জানেন তো, বউটা যদি করতো, মা বাবাটা মরে গেল, বউটাকে বিয়ে দিয়ে গেল, এমন একটা বউ পেলাম যে আমার সেবায় লাগে না। তাই বৈষ্ণবগণ এসে গেলে ঠাকুর সেবার দেরি হয়ে যায়, একটা সেবক পাই না। কি যে করি, ঠাকুর কবে কাকে পাঠাবে না কি করবে জানি না, তবে অপেক্ষায় আছি, সময় হলে তিনি ঠিক পাঠিয়ে দেবেন। ভক্তগণ অবাক হয়ে যাবেন, স্বয়ং ভগবান একদিন চিন্তা করছে, নিতাই গৌর হরি বল। এই যে মানে যে যা করছে, যে যা করছে টোটাল কিন্তু নোট হচ্ছে। নোট হচ্ছে মানে কি, আমাদের কর্মফল নোট হচ্ছে, লেখা চলছে। আমরা কে কি করছি সবটাই লেখা চলছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কাজ করে যেতে হবে, ওখানে বিচার হবে। আমি যখন চলে যাব ফলাফলটা উনি দেবে। এই জন্য কাজ তুমি করে যাও, ভিড়ের মধ্যে থেকে, সংসারের মধ্যে থেকে তোমার হাল তুমি ধরে রাখো। কারণ কি, এ সংসারে একা আসা একা যাওয়া, কেউ তোমার সঙ্গে যাবে না। স্বয়ং ভগবান চিন্তা করলেন, দেখলেন, এই যে বললাম না সব দেখছে। কিভাবে দেখছেন জানা দরকার, তাহলে মানে আপনারা লজ্জিত হবেন। কিভাবে দেখছেন, কিভাবে দেখছেন? সকাল হলেই তিনি দেখতে পান তার দুটো চোখ, একটা হচ্ছে সূর্য আর একটা চন্দ্রমা। দিনের বেলা সূর্যের দ্বারা পৃথিবীকে লক্ষ্য রেখেছে, দেখছে, সবার উপরে আছে। এই রাত্রিবেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র আমাদেরকে লক্ষ্য রেখেছেন আমরা কে কি করছি। ভক্তমণ্ডলী মায়েরা, তাই হলো ভগবান স্বয়ং লীলা শেখর ভগবান চিন্তা করলেন, ভক্ত আমারই সেবা দেয়, বউটা তাকে সাহায্য করে না, তার স্ত্রী, তাহলে তাকে কে সাহায্য করবে? আমার সেবা দিতে দেরি হয়ে যায়, কত কষ্ট পায়, তা আমি নিজেই যাও। যে করে আমার আশ, তারপরেটা মনে নেই আমার। মাগো, যে বললেন তার চরণে প্রণাম গো। ওই মায়েরা জেনেও হরি নাম শুনছেন, যে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। ভগবান সর্বনাশ করে, তারপরেও ভক্তরা হরি নাম শোনে। আপনাদের জানা দরকার, যাদের ভুল বোঝা আছে, যে লোকে জানে সর্বনাশ মানে কি, এই টাকা পয়সা থাকবে না, এই আত্মীয় স্বজন ছেড়ে চলে যাবে, বাড়ি বানাতে পারবে না, গাড়ি চড়তে পারবে না, এই সর্বনাশ করে দিল না। যদি কাউকে ভগবান হরিনাম কীর্তনের পরে, ধর্মকর্ম করার পরে কাউকে ভগবান ধন দেয় আর যশ দেয়, খ্যাতি দেয়, তার মানে জানবেন ভগবান তাকে ঠকাচ্ছে। আর যদি কারো দেখেন যে কোনো ভক্তের কেড়ে নিচ্ছে, তাকে ভিখারি করে ছেড়ে দিচ্ছে, তার মানে আপনারা জেনে রাখবেন ভগবান ওকে পরীক্ষা নিয়ে নিকটে আছে, ওর কাছে আছে। কেন? সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ পাই। এ জগতে যখন সবাই হারিয়ে যাবে, সবকিছু ফুরিয়ে যাবে, তবে গিয়ে তো কৃষ্ণ ডাকবে, এবার তুই আমার কাছে আয়, এর নাম সর্বনাশ। আর যখন ভগবানের কৃপায় আমরা অনেক আত্মীয় পেলাম, মান পেলাম, সম্মান পেলাম, অর্থ পেলাম, তার মানে জেনে নেবেন ভগবান আপনাকে খেলনা দিয়েছে, ঠকিয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। আর যার সব কিছু কেড়ে নিয়েছে, সে বলছে গোবিন্দ আর আমার কেউ নাই, আর আমার কিছু নেই, তুমি ছাড়া আমার আর গতি নাই।
ভগবান বলে এইটার জন্যই তো আমি অপেক্ষায় আছি, এবার আয় তুই আমার কোলে আয়। এই জন্য শ্রীমদ্ ভাগবতে কুন্তী শিক্ষা বলে একটি অংশ আছে, সেখানে বলেছেন ভগবান, হ্যাঁ কুন্তী দেবী বলছেন যে ভগবান আমাকে দুঃখ দাও, আমাকে বিপদ দাও, আমাকে যন্ত্রণা দাও, আমাকে নিষ্পেষিত করো, আমাকে দুঃখিত করে দাও, আমাকে কাঙাল বানিয়ে দাও। বলে কেন পিসিমা, সকলে সবকিছু চাইছে, তুমি কাঙালিনী হতে চাইছো কেন? বলে কৃষ্ণ তুমি যাকে ধন দাও তুমি তার কাছে নাই, তুমি যার ধন কেড়ে নাও তুমি তার আপন হয়ে যাও, তুমি তার সর্বস্ব হয়ে যাও। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা শুনতে হয়, হরি কথা শুনতে হয়, বুঝতে পারবে যে এত কৃষ্ণ নাম করে কেন দুঃখ। তার মানে কি আপনাকে ভগবান কাছে নিতে চাইছে। তাই ভক্তমন্ডলী মায়েরা যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, মানে অমঙ্গল নয়। ভগবান যার সর্বনাশ করে তার নিকটে টানে, তার মঙ্গল হয়, তার অমঙ্গল হয় না, তার সব কিছু পাওয়া হয়ে যায়। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, ওই না জীবনে মরণে আর গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, ওই না কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুজন, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামে গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামে গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। আবার চামর ডুলাব কবে, চামর ডুলাব কবে, হেরি মুখ চন্দ্র, ওই চামর ঢুলাব কবে, হেরি মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, কৃষ্ণ প্রাণবোর যুগল কিশোর। ধ্বনি নিদায় গৌর হরিব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। হরি বল। হরি বল। ভালো লাগছে, ভালো লাগছে, হরিনাম ভালো লাগছে। আমাকে ভালো লাগার কথা নয়, কারণ হরিনাম চিরকালের জন্য মধুর এবং অমূল্য ধন। সেটা যদি কারো ভালো লাগে তার মানে তার সারা জীবনটাই ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। আর তাই যাই হোক, রাধা মাধব কি। আচ্ছা আমি একটা কথা বলি, বলি নাকি? আচ্ছা এখানে এমন কোন জন আছে আমাকে একটু তার বাড়ি নিয়ে যাবে? আছে? একটু হাত তুলুন না দয়া করে। ও ভাই তো অনেক জন্ম কেটে যাবে এত লোকের বাড়িতে যেতে গেলে।
তাই স্বয়ং ভগবান এই যে ভক্ত কষ্ট করছে তো, তাই ভক্তকে কৃপা করার জন্য স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে একটি যুবকের রূপ ধারণ করে ভগবান সেই ত্রিলোচনের বাড়ি যাচ্ছে। যেতে যেতে যার সঙ্গে দেখা হচ্ছে তাকে বলছে, আমাকে একটা কাজ দেবে, আপনার বাড়িতে কোনো কাজ, যে কোনো কাজ। এমনি বাড়িতে ছেলে মেয়ে বউ নিয়ে পেট চালাতে পারি না, আবার তোমার মতো যুবক, ওদিকে যাও, ওদিকে যাও। ভগবান বলে, আমি এত কৃপা করে এত মানুষকে দিচ্ছি, তবু অতিথি দেখলে লোক কেন জ্বালায় পড়ে যায়? অতিথি যে নারায়ণেরা, দেখুন তো কত সুন্দর কথা। স্বয়ং ভগবানকে বলে, যা এদিক থেকে যা। ভগবান বলে, আমি কিন্তু চলেই যাচ্ছি, তোর বেটা দুঃখ কোনোদিন যাবে। তুই বেটা এইটুকু বুঝলি না, হরি ভজন কর আর না কর, অন্তত অতিথিকে কোনোদিন না বলিস না। ঠিক আছে রাধা মাধব কি? আচ্ছা, আপনারা অন্তত একটা বাড়ির নাম বলে দেন, কার বাড়িতে গেলে আমি একটা কাজ পাবো? বলে, ওই যে ত্রিলোচন, দুর্ভাগা, ওই হরিনাম করে, মাঝে মধ্যে ভিক্ষায় যায় দেখি। তো তুমি ওর বাড়িতে চলে যাও, তোমার কোনো অভাব হবে না, খেতেও পাবে, জায়গাও পাবে। ভগবান বলে, ওই বাড়িতেই তো যাচ্ছি, যাব বলেই তো কাজল পরে বেরিয়েছি। একটা কথা ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে এই, আমাদের কাছে স্বয়ং ভগবান কিন্তু আসা যাওয়া করছে। আমাদের শুধু চোখ নাই, ধারণা নাই, তাই তাকে ধরতে পারি না। কত রূপে আজকে দেখুন, ভক্ত ত্রিলোচনের বাড়িতে ছদ্মবেশে এক যুবকের বেশ ধারণ করে, ছেঁড়া জামা কাপড় পরে, মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায়, কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চায়। স্বয়ং ভগবান সেই লক্ষ্মীপতি, সর্বজন কল্যাণকামী ভক্তবৎসল ভগবান ছদ্মবেশে ভক্ত ত্রিলোচনের বাড়িতে ভক্তের সেবা করবে বলে নিতাই গৌর হরি। একেবারে সত্য, তুমি যদি সত্যের পথে থাকো, স্বয়ং দেবতারাও এসে তোমার সেবা কাজ করে দিয়ে যাবে। স্বয়ং দেবতাগণ তোমার সেবা কাজ করে দিয়ে চলে যাবে, তোমাকে সাহায্য করবে, তোমার সঙ্গে থাকবে, তুমি যদি সত্যের পথে থাকো। সত্যমেব জয়তে, এ এমন এক জিনিস, যে যুগেই হোক এর একই বাণী, তুমি সত্যকে ধরো, আর কারো উপর ভরসা করতে হবে না, স্বয়ং ভগবান এসে তোমার কাজ করবে। স্বয়ং ভগবান এসে বললেন, বাড়িতে কে আছে? স্বয়ং ত্রিলোচন প্রভু বেরিয়ে এলেন, জয় নিতাই। যার যেটা অভ্যাস, তো ভক্ত ত্রিলোচন বললেন, জয় নিতাই। কাকে চাই? না বলে, এ বাড়ির মালিকের নাম কি ত্রিলোচন? সর্বনাশ করেছে, তো আমার নাম। তা বাবা, তোমার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি ঠিক নাই, মানে সঠিক বাড়ি নাই আর কি, ওই নানা জায়গায় থাকি। সে আবার কি কথা? একটা বাড়ি তো থাকবে। তোমার জন্ম কোথায় হয়েছে? আগে জন্ম যখন হয় আমি তো তখন জানিনি কোথায় জন্ম হলাম। আর ভগবানের জন্ম কোথায়? ভগবান কৃষ্ণের জন্ম সকলে জানে কোথায়? কারাগারে। না, ভগবানের জন্মই নাই আর ভগবানের মৃত্যু নাই। কি শুধু লীলা
দেবকী মা বসুদেব 3 জন্ম তপস্যা করেছিলেন ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য। এই জন্য তাদেরকে আশ্রয় করে ভগবান কৃষ্ণ দেবকী নন্দন হয়ে পৃথিবীতে এলে। কিন্তু ওটা তার জন্ম নয়, আসলে ভগবানের জন্মও নাই আর মৃত্যুও নাই, আজও আছে পরেও থাকবে। পৃথিবী যখন ছিল না তখন আদি পুরুষ রূপে তিনিই ছিলেন। এই জন্য ভগবানের জন্ম নাই আর মৃত্যু। এই জন্য তিনি বলছেন আসলে আমার জন্ম কোথায় হয়েছিল আমি জানি না। তা বলে তুমি তাহলে ঘুরছো কেন রাস্তায়? ভগবান বলে পেটের জ্বালা বড় জ্বালা, একটা কোথাও যদি কাজ পাই তাহলে সেখানে কাজ করতাম আর এক মুঠো খেয়ে বাঁচতাম। ও বাবা তুমি কাজের লোক? বলে তবে আর কি বলি, একটা কাজ পাচ্ছি না, শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো মানে ত্রিলোচন প্রভু মনে করলেন যে আমি একটা লোক পাই না, বিয়ে করেও বউ নাই, বউ হয় পাড়ায় পাড়ায় গল্প করছে আর না হলে কোথাও চলে গেছে আত্মীয় বাড়ি স্বজন বাড়ি, আর আমার ঠাকুর সেবা করার লোক নাই। বাড়িতে ভক্ত বৈষ্ণব এসে গেলে আমি সেবা করতে পারি না। তা তুমি যদি বাবা থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই, তুমি থাকবে? বলে থাকবেন কি বলেন, আমি তো জায়গা খুঁজছি। তো তখন ত্রিলোচন বলে আমার এত ভালো লাগছে তোমার, বাবা তোমার নামটা কি, তোমাকে কি নামে ডাকবো? ভগবান বলে এটাই তো গন্ডগোলের ব্যাপার। আসলে ওই অষ্টতর শত নামে কটা নাম আছে? 100। ও তো সামান্য ব্যাপার, আমার নাম তো অনন্ত, মানে গুণে শেষ করা যাবে না। এই জন্য অনন্ত রাখিল নাম। বাবা আপনারাও তো সেই রকম সব জানেন তো। তাহলে ভগবান বলছেন যে আমার অনন্ত নাম, কোনটা বলবো আমি তো খুঁজে পাচ্ছি না। যে যখন যে নামে ডাকে আমি বলে আমি এই জীবনে একটা লোক দেখলাম বাবা তোমার মতো ছেলেকে, যে ডাকে তুমি সেখানে চলে যাও, তোমার আবার অনন্ত নাম, আমার গোবিন্দের অনন্ত নাম। সে তখন বলে আমি যে তোমার গোবিন্দ, তোমার চোখ থাকলে চিনতে পারতে। তা যাকে এখন আমার নাম জিজ্ঞাসা করছেন, আমার একটা নাম সবচাইতে বেশি প্রচলিত, সেটাই আপনাকে বলি, যে নামে বেশিরভাগ লোক ডাকে। নাম আমার হয় অন্তর্যামী। নিতাই গৌর হরি বল। হয় অন্তর্যামী। হায় হায় নামে আমার হয় অন্তর্যামী। ওই নামে আমার হয় অন্তর্যামী। হয় অন্তর্যামী, হয় অন্তর্যামী, হয় অন্তর্যামী। ওই নামে জামা হয় অন্তর্যামী। ওই নাম আমার হয় অন্তর্যামী। আরে বাহ বাহ বাহ, কি নাম বললো? অন্তর্যামী। এ নাম তো আমার ভগবানের নাম, খুব প্রসিদ্ধ নাম। অন্তর্যামী কাকে বলে তুমি জানো ছেলে? বলে না না, লেখাপড়া শিখি না, পেটের জ্বালায় ঘুরে বেড়াচ্ছি, আমি জানবো কি করে? আরে বাবা, যে ভগবান সকলের অন্তরে আছে আর সব তিনি জানেন, না বলা কোথাও তিনি বুঝতে পারেন, তার নাম অন্তর্যামী। আর আমার পেটে এক মুঠো অন্ন পড়ে না, আমারও নাম অন্তর্যামী। কোথাও কাজ পাই না, কেউ এক মুঠো খেতে দেয় না, আমারও নাম অন্তর্যামী। না আমি অন্তর্যামী, আমার নাম নাম অন্তর্যামী। কেবলি এই নামে ডাকে সবাই, এই নামে ডাকে সবাই, হয় অন্তর্যামী নাম, হয় অন্তর্যামী। ওই নাম আমার হয় অন্তর্যামী। বাহ বাহ বাহ,
তোমাকে দেখেও আমার ভালো লেগেছে, আর তোমার নাম শুনে আমার আরো ভালো লাগছে। তো তোমার নাম অন্তর্যামী, তোমাকে ডাকলেই আমার ভগবানকে মনে পড়ে যাবে। হ্যাঁ, বলে রাধা মাধব কি। তাহলে তুমি আজ থেকে আমার বাড়িতে থাকো। তুমি কাজ টাজ কি জানো? যা বলবে, যা বলবে। সে কি কথা? তোমার কোন একটা স্পেশাল কাজটা বল না? কোনোটাই স্পেশাল না, যেটাই বলবেন সেটাই করব। আসলে ব্যাপারটা কি জানেন, কোথাও কাজ পাইনি, কেউ আমাকে কাজ দেয়নি। তো এই জন্য আপনি যা বলবেন তাই করব। বলে তাহলে তুমি ঝাড়ু দিতে পারবে? বলে ওইটা আমি ভালো পারি, ঝেড়ে পরিষ্কার করে দেবে, কোনো ময়লা থাকবে না, ঝকঝক চকচক করবে। আমি যার ভিতরে ঢুকে যাব তার ভিতরে আলো জ্বলবে, কোনো অন্ধকার থাকবে না। বাহ বাহ বাহ। আচ্ছা, তুমি রান্না বান্না জানো? বলে আমি রান্না করলে কেউ খেতেই পারবে না, আমি খুব ভালো রান্না জানি। বলে বাবা, তুমি রান্না করবে, লোক খেতে পারবে না, তুমি আবার ভালো রান্না জানো? বলে তো শুধু একবার দেখেন না আমি কি রান্না করি। আমি বলছি যে খেতে পারবে না মানে ওইটা না, খেয়ে শেষ করতে পারবে। আমি রান্না করলে এত লোক খেয়ে যাবে তবু শেষ হবে। ও, আমি ভাবছি এমন নুন দিয়ে রান্না করবে যে কেউ মুখে দিতে পারবে। ভালো হলো, তোমাকে পেয়ে আমার ভালো লাগলো। তাহলে তুমি থেকে যাবে, হ্যাঁ, ওই আমাদের মাচা ঘরের পাশে তুমি থাকবে। সব ঠিক থাকলো, তাহলে তুমি কাজে লেগে। দাঁড়াও দাঁড়াও, কাজে পরে লাগবে গো, আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়। বলে বলুন, চাকরিটা যেন থাকে, একটু ভেবে বলবে। বলে বাপ, মায়না কত লাগবে? আসলে কি জানেন তো, ওইটাই হচ্ছে আসল ব্যাপার। আমার কোনো মায়না লাগেনি, নিতাই গৌর হরি বল। তো তখন ত্রিলোচন বলছে, বাবা আমার মনে হয় তোমার ভিতরে কোনো গোলমাল আছে। ভগবান বলে আমার ভিতরে গোলমাল? তা আপনি কি অনুমান করছেন? বলে দেখো, আজকাল একটা লোক পাওয়া যায় না, তোমার কোনো মায়না লাগে না তবু তুমি কাজ পাও না, মানে কোনো ব্যাপার আছে। তোমার কোনো একটা জায়গায় ফল আছে, গোলমাল আছে, এই জন্য তোমাকে কেউ রাখে না। আসল ব্যাপারটা কি বলতো, মায়না লাগবে না তবু তুমি কাজ পাও না। লোককে মায়না দিয়ে পাওয়া যায় না, আর তুমি মায়না নাও না, তোমাকে কেউ নেয় না। ভগবান বলে আমার কন্ডিশন একটাই খারাপ, সেটা আপনিও মানবেন কিনা জানি না। তা বাবা, কান্নাকাটি করার দরকার নেই, তুমি খুলে বলো না কি কন্ডিশন। কন্ডিশন অন্য কিছু নয়, যতটা খাবো ততটা দিতে হবে, শুধু খাবো, কিচ্ছু চাই না, মায়না লাগবে না, কিচ্ছু লাগবে, শুধু যতটা খাবো। ও, বুঝতে পেরেছেন? যেটা বলছে ওইটা আটকাইতে পারবে? আরে বাবা, তার পেটে তো 7টা সমুদ্র আছে, কঝুড়ি লুচি ভাজবি মা? হ্যাঁ, কমন অন্ন ফুটাবি, ও তো লিয়ায় লিয়ায় শব্দ করবে, পুরী ধামে কি কম খাচ্ছে মা? যে যারা বয় গো মা, অন্ন এরকম ভারে করে বেঁকে গেছে, কমর টমর বয়ে বয়ে, অন্ন বইতে পারে না ভারে ভারে, এত খায়। ইনি তো তিনি, এই জন্য মায়না লাগে না, শুধু খাবে, তাই কেউ দিতে পারে না। তো ত্রিলোচন কিন্তু রাজি হয়ে গেল, তুমি শুধু খাবে, অত অসুবিধে কি আছে, তুমি খাবে। ভগবান বলে তুমি তো এখন বলে দিচ্ছ, আমার চুক্তি হচ্ছে এটাই, আমি যতটা খাবো ততটা দেবে, কোনদিন যদি কেউ নিন্দা করেছো সেই দিনই নাই। আমার খাবার খোঁটা যদি কেউ দিয়েছে,
আমার খাওয়া নিয়ে যদি সমালোচনা কর, তাহলে কিন্তু আমি তক্ষুনি নাই, যখনই বলবে তক্ষুনি নাই। ত্রিলোচন বলে কোনো অসুবিধে নেই, তুমি থেকে যাও বাবা, কোনো সমস্যা হবে না। আমি তো বলবোই না, তুমি আমার কাজ করবে, দুটো খাবে, আবার সমালোচনা করবো। তবে আমার সেই শাক চুন্নিটা কোথা, তাকেই আগে বলা উচিত। ব্যঞ্জনী, ওরে আমার খঞ্জনী, সে তখন বলে তা কি হলো শুনি। একটা ছেলে এসেছে না, যুবক ছেলে, সে ঢুকে তোমার সঙ্গে ফিস ফিস করে কি কথা কয়, বলে ওই কথাটাই তো তোকে কইতে এসেছি। সেটা কি? বলে শোনো, ও ছেলেটার সঙ্গে কথা হয়ে গেছে, ও থাকবে। ও থাকবে মানে? থাকবে, আমার কাছে থাকবে। ব্যঞ্জনী বলে তাহলে আমি কোথায় থাকবো? ও যদি তোমার কাছে থাকে আমি কোথায় থাকবো? ওরে সেরকম নয় রে, এই এক বিছানায় থাকবে না, এ আমার কাছে আমার কাজ করবে। তুমি তো করলে না জীবনে, আমার সেবা কাজগুলো করবে কে? তা ভালো, তা কি লাগবে শুনি? বলে ওইটাই তো ভালো লাগছে শুনে, মায়না লাগে না, এমনি বেচারা কাজ করবে। এই বয়সে এরকম লোক পাওয়া যায়? হ্যাঁ, তা তুমি কাউকে, তোমাকে একটাই শুধু হাত জোড়ো করে আমার বলা, ও বলেছে শুধু খাবে যতটা দিতে হবে, বাকি কোনো মায়না লাগবে না। কিন্তু তুমি দয়া করে এই কথাটা কাউকে বলবে না, তাহলে তোমাকেই বাসন মাজতে হবে, তোমাকেই সব ঝাড়ু দিতে হবে, ঠিক আছে? বলে না বাবা, দরকার নাই, ওই রকম লোক থাকলে আমি আরো ভালো করে লিপস্টিক পরবো, আমি শাড়ির ভাঁজ ভালো করে দিতে পারবো, ও সব কাজ করুক, কারো কাছে আমি নিন্দা বন্দনা কিচ্ছু করব না, থেকে যাও। কেউ নয়ন মুদে দেখি আলো, কেউ দেখি আঁধার, কেউ নয়ন মুদে দেখি আলো, কেউ দেখি আঁধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ নয়ন মুদে দেখি আলো, কেউ দেখি আঁধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখি আলো, কেউ দেখি আঁধার। কেউ বলে ভাই দেখে গেলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। কেউ বলে ভাই দেখে গেলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। কোন শাস্ত্রে কি যে লেখা তত্ত্ব পাওয়া ভার। কেউ বলে কেউ দেখে আঁধার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে। হরি বল।